হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। গত 2-3 দিন ধরে আমার এখানে ইলেকট্রিসিটির অনেক সমস্যার কারণে আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দিতে পারি নাই। তো আজকে একটু ইলেকট্রিসিটি রোডটা একটু কম, মানে ভালো আছে, এই জন্য একটা ভিডিও তৈরি করতেছি। তো আমি গত যে 4-5টা ভিডিও দিচ্ছি, আশা করি আপনার এই ভিডিওগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করছেন এবং ডেমোতে ডেমোতে প্র্যাকটিস করছেন এবং তার উইন রেশিও আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেমন। তো আমি আশা করব আপনারা সবসময় আমি যে স্ট্র্যাটেজিগুলো বা যেভাবে শেয়ার করি আপনারা এগুলো আগে ডেমোতে প্র্যাকটিস করবেন। ডেমোতে প্র্যাকটিস করার পরে তারপর আপনারা রিয়াল মার্কেটে প্র্যাকটিস করবেন। আর আমার স্ট্র্যাটেজি, আমি যেগুলো নিয়ে মার্কেটে কাজ করি বা যেগুলো নিয়ে প্রফিট করি সেগুলোই আমি আপনাদের কাছে শেয়ার করি। আমি এর বাইরে কোনো কিছুই দিই না। এবং সিগন্যালের ব্যাপারে তো আমি কোনো কথাই বলবো না, ওইটা আলাদা সেক্টর, ওইটা আলাদা জিনিস, ওটা আলাদা বিজনেস। আপনারা যদি নিজে স্বাবলম্বী হতে চান, নিজে যদি নিজে ট্রেড করে কিছু প্রফিটে থাকতে চান, নিজের ফ্যামিলি যদি গ্রো করতে চান, তাহলে আপনাকে ট্রেডিং শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে। তো চলেন আজকে আমি ট্রেড লাইন সম্পর্কে কিছু আলোচনা করব। আর আমার কাছে একটা পিডিএফ আছে, পিডিএফটাও আমি দিয়ে দেবো আপনাদের। তো চলেন আমরা একটু দেখি। দেখেন, ট্রেড লাইন। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, দেখেন, মার্কেট সবসময় ট্রেন্ড ফলো করে। অর্থাৎ যে কোনো ওটিসি বলেন, রিয়েল মার্কেট বলেন, যে কোনো মার্কেটে যখন আপনি ট্রেডিং এ বসবেন বা ট্রেডিং এ যাবেন, তখন আপনি দেখবেন যে মার্কেট যে কোনো একটা হয় আপ ট্রেন্ড, নয় ডাউন ট্রেন্ড, নয় সাইড রেজ। অর্থাৎ সাইড রেজ মার্কেট খুব কম পরিমাণে থাকে, কিন্তু আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড, এই দুইটা ট্রেন্ডের মধ্যে মার্কেট সব সময় ট্রেন্ড ফলো করে চলে। আর এই দুইটা মার্কেটে আমাদের ট্রেড নিতে হয়, এবং এই দুইটা মার্কেটে ট্রেড নিয়ে আমরা কিভাবে প্রফিটে আসবো, এটা ছাড়া আর কিছু না। আমরা মার্কেটে ওই আইসিটি কনসেপ্ট, এই হ্যান ত্যান এত কনসেপ্ট, বাইনারি ট্রেডিং এ এত কনসেপ্ট লাগে না ভাই। বাইনারি ট্রেডিং এ সত্যি কথা বলতে আমি সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যবহার আমি খুব কম দেখি। ওখানে ওটিসি মার্কেটে ছোট ছোট সাপোর্ট লেভেল এবং ছোট ছোট প্রাইস অ্যাকশন কনসেপ্ট নিয়ে চলে। এই ছোট ছোট প্রাইস অ্যাকশন ছোট ছোট, তো আমি ওই বিষয়ে একদিন কথা বলবো। তো আজকে যেহেতু ট্রেন্ড লাইন নিয়ে কথা বলবো, দেখেন, আপ ট্রেন্ড, অর্থাৎ আপ ট্রেন্ড মার্কেটের একটা পজিশন থেকে মার্কেট উপরে উঠে আবার নিচে নামে, আবার উপরে ওঠে, আবার নিচে নামে, আবার উপরে ওঠে, আবার নিচে নামে, এইভাবে চলে। অর্থাৎ হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার হায়ার লো তৈরি করে থাকে। দেখবেন মার্কেট যখন এইভাবে, মার্কেট ওঠার পরে যদি মার্কেট এইভাবে দিয়ে যদি আবার নিচে চলে আসে, তাহলে মনে করবেন ওই টাইমটাতে একটু ওয়েট করবেন যে মার্কেট তার ট্রেন্ড পরিবর্তন করবে কিনা, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ মার্কেট যখনই তার প্রিভিয়াস হায়ার হাইকে যদি মার্কেট ব্রেকআউট করতে না পারে, কিন্তু প্রিভিয়াস হায়ার লোকে ব্রেকআউট করে, তাহলে মার্কেট মনে করবেন ট্রেন্ড চেঞ্জ হওয়ার একটা পজিশন তৈরি করছে এবং মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করবে। মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করবে সেই রকম। ডাউন ট্রেন্ডে হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, সরি, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই তৈরি করে মার্কেট নিচের দিকে আসবে। আর আমরা ট্রেড নেব সবসময় যখন মার্কেট হায়ার হাই থেকে হায়ার লো তৈরি করে, যখন এই জায়গাতে আপনাকে একটা ট্রেড লাইন টেনে এই জায়গাতে যখন সিগন্যাল দিবে যে মার্কেট এখন হায়ার হাই তৈরি করবে, এই জায়গা থেকে এর দুই পর্যন্ত আমরা ট্রেড নিতে পারবো। আনলিমিটেড ট্রেড নিতে পারবো এই জায়গাতে এর দুই পর্যন্ত। আপনার এমটিসি লাগবে একটা দুইটা ট্রেড, এমন তেমন হবে। আপনি এমটিজি ইউজ করেন, ওয়ান স্টেপ এমটিজি তো আপনার হাতে আছে, আপনি এমটিজি ইউজ করেন। সেরকম মার্কেট যখন লোয়ার লো থেকে লোয়ার হাই তৈরি করে আবার লোয়ার লো তৈরি করবে, তখন আমরা এই পজিশন থেকে মার্কেটে সবসময় ট্রেড নেব, অর্থাৎ ডাউনের জন্য যাব। এখান থেকে আমরা সবসময় ডাউনে ট্রেড নেওয়ার পজিশন খুঁজবো।
আর হায়ার হাই যখন তৈরি করবে মার্কেট এই পজিশনে সবসময় আমরা আপ ট্রেন্ড অর্থাৎ হায়ার হাইয়ের হায়ার হাই তৈরির ক্ষেত্রে যে সিচুয়েশন তৈরি হয়েছে তখন আমরা আপের দিকে ট্রেন্ড নেওয়ার পজিশন খুঁজবো। তো ট্রেন্ড লাইন দুই প্রকার, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। আচ্ছা, ঠিক আছে, তারপরে একটা ইমেজ যাই। পরের ইমেজটা দেখি। দেখেন মার্কেট কিভাবে ট্রেন্ড ফলো করে, আমি ওখানে বুঝাইছি আপনাদের। দেখেন এখান থেকে মার্কেট হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো তৈরি করতে করতে যাচ্ছে, কিন্তু এই জায়গাতে এসে দেখেন মার্কেট যখন হায়ার লো থেকে হায়ার হাই তৈরি করলো, পরে যখন আসছে মার্কেট এই পজিশনে মার্কেট না এসে মার্কেট আবার হায়ার লো তৈরি করতে গেল, তখন দেখেন এই আমার প্রিভিয়াস যে হায়ার হাই আছে ওই হায়ার হাইকে ব্রেক করতে পারেনি, মার্কেট আবার নিচের দিকে লোয়ার লো তৈরি করছে এবং আমার প্রিভিয়াস যে হায়ার হাই আছে সেটাকে ব্রেক করছে, ব্রেক করার পর মার্কেট আবার লোয়ার হাই তৈরি করতে গেছে কিন্তু প্রিভিয়াস লোয়ার হাইকে ব্রেক করতে পারেনি, মার্কেট আমার ট্রেন্ড চেঞ্জ করছে, ট্রেন্ড চেঞ্জ করে মার্কেট লোয়ার লো তৈরি করছে এবং আমার প্রিভিয়াস যে একটা লোয়ার লো আছে ওই লোয়ার লোকে মার্কেট দেখেন লোয়ার হাই থেকে লোয়ার লো গেছে, তারপরে মার্কেট ওই যে একটা পজিশন, এই যে একটা লোয়ার হায়ার হাই পজিশন, এই জায়গাতে মার্কেট রিটেস্ট করে মার্কেট একবারে ডাউনফল করবে। তার মানে আমরা সবসময় বাইনারি ট্রেডিং এ সবসময় আমরা ডাউন ট্রেড মার্কেটে এই পজিশনে ট্রেড নেব এবং আপ ট্রেড মার্কেটে এই পজিশনে, আপনার যে প্যাটার্ন হোক যে কিছু হোক সবসময় আপনারা মনে রাখবেন যে আপনার যখন হায়ার লো থেকে হায়ার হাই তৈরি করবে সেই মুভমেন্টে আপনাকে ট্রেড নিতে হবে এবং ডাউন ট্রেন্ডে লোয়ার হাই থেকে লোয়ার লো তৈরি করবে সেই পজিশনে আপনাকে ট্রেড নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমরা একটা মার্কেট দেখি। দেখেন মার্কেট এই জায়গা থেকে শুরু হয়েছে, মার্কেট হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো এইভাবে তৈরি করতে করতে মার্কেট কিন্তু সবসময় ভাই এইভাবে চলে। আর আপনারা যদি এইভাবে মনে রেখে যদি মার্কেট যখন যে পজিশনে থাক হায়ার লো থেকে হায়ার হাই ক্রিয়েট করতে যাবে তখন আপনারা 1 মিনিটে করে ট্রেড নেবেন। অর্থাৎ দেখেন আমি এখানে একটা জিনিস বুঝাই, যখন মার্কেট লোয়ার হাই থেকে হায়ার হাই তৈরি করবে কিন্তু প্রিভিয়াস হায়ার হাই যখন মার্কেট ব্রেক করবে তখন এখানে দেখবেন যে কোনো রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে কিনা, যদি একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল এসে আপনাকে একটা গ্রিন ক্যান্ডেলের জন্য গ্রিন ক্যান্ডেল তৈরি করে তখন আপনাকে সিগন্যাল দিচ্ছে যে মার্কেট এখন উপরের দিকে যাবে, তখন আপনি এই 1 মিনিটের জন্য এখানে ট্রেড নিতে পারেন। ঠিক তেমন ভাবেই দেখেন এই জায়গাতে দেখেন মার্কেট যখন হায়ার লো থেকে হায়ার হাই তৈরি করতে যাচ্ছে তখন প্রিভিয়াস যে হায়ার হাই আছে সেখানে রিট্রেসমেন্ট দিচ্ছে এবং একটা গ্রিন ক্যান্ডেল আপনি সব জায়গাতে দেখবেন। দেখেন এই জায়গাতে দেখেন মার্কেট প্রিভিয়াস যে হায়ার হাই আছে হায়ার লো থেকে যখন আবার হায়ার হাই তৈরি করতে গেছে তখন এই এই প্রিভিয়াস হায়ার হাই কে ব্রেক আউট করে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিচ্ছে, তার মানে আপনার পরে ক্যান্ডেলটা 100% আপনি গ্রিন ক্যান্ডেল দিবে। হয়তো এক এক সময় এমটিসি ব্যবহার করতে হতে পারে, তো ওটা বেশি একটা সমস্যা নাই, ওয়ান স্টেপ এমটিসি তো আমরা ব্যবহার করতেই পারি। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু ডাউন ট্রেন্ড দেখি। দেখেন এটাও একই অবস্থা, মার্কেট একটা পজিশন থেকে ডাউনের দিকে আসার চেষ্টা করছে, মার্কেট হায়ার লো লোয়ার লো তৈরি করছে, তারপরে লোয়ার হাই তৈরি করে মার্কেট আবার একবার লোয়ার লো তৈরি করতে যাচ্ছে। তার মানে আপনার এই জায়গাতে যখন ব্রেক আউট করার পর একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিবে
দেওয়ার পর একটা কন্টিনিউশন প্যাটার্নের জন্য আরেকটা রেড ক্যান্ডেল দিবে, তখন আপনি 1 মিনিটের জন্য ডাউনে ট্রেড নেবেন। এখানে এমটিজি ব্যবহার করতে হচ্ছে সেটা ব্যাপার না, একটা এমটিজি আপনি ব্যবহার করতেই পারেন। আপনার হাতে ট্রেড নেওয়ার সময় দেখা যাচ্ছে আপনি 10টা ট্রেড নিয়ে 2 থেকে 3টা আপনার হাতে এমটিজি রাখতে হবে, আর বাদ বাকিগুলো আপনাকে উইনের জন্য চেষ্টা করতে হবে। ঠিক একইভাবে মার্কেট এইভাবে গেছে, তার প্রিভিয়াস হায়ার এখানে রিটেস্ট করেনি, ট্রেড নেব না, হায়ার লো তৈরি করছে, আবার হায়ার হাই তৈরি করছে। এই দেখেন প্রিভিয়াস যে লোয়ার লো আছে সেখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিয়ে আমাকে কনফার্ম করছে, আমি একটা ট্রেড নিচ্ছি উইন। একইভাবে এই দেখেন আমাকে এখানে হচ্ছে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিছে, কনফার্ম করছে উইন, রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিছে কনফার্ম করছে, আমি উইন। ভাই মার্কেটে কাজ করতে হলে মার্কেটে আপনাকে সময় দিতে হবে বেশি করে, মার্কেটে দেখতে হবে মার্কেটের। আর মেন কথা বাইনারি ট্রেডিং এর সবচেয়ে ভালো একটা ফিলোসফি বলতে পারি, সেটা হচ্ছে ক্যান্ডেল রিজেকশন। এটা নিয়েও আমি হচ্ছে আপনাদের টিউটোরিয়াল দিব। আমি আপাতত আস্তে আস্তে আগাতে চাচ্ছি। তারপরে আমরা দেখি আপ ট্রেন্ড মার্কেটে ওই একই অবস্থা, যখন আপনার প্রিভিয়াস কোনো একটা ইয়াকে ব্রেক করবে তখন আপনাকে রিট্রেসমেন্ট একটা ক্যান্ডেল দেওয়ার পর যদি আপনাকে কনফার্মেশন দেয় যে আমি উপরে যাব, দেখেন এখানে দেয়নি, এখানে দিছে, এখানে জি দিছে, উপরে যাও, মার্কেট উপরে চলে গেছে। একইভাবে এই দেখেন এখানে রিট্রেসমেন্ট কনফার্ম করছে, আমার ট্রেড উইন। সব জায়গাতে একইভাবে। তো আজকে হচ্ছে আপনারা এটা নিয়ে একটু কাজ করেন, দেখেন আপনাদের কি হয়। অর্থাৎ মার্কেটে সব সময় আমি যখন হায়ার লো থেকে হায়ার হাই ক্রিয়েট করার চেষ্টা করবেন মার্কেট, সেই টাইমে আমি ট্রেড নেওয়ার চেষ্টা করবো। আপনি এই টাইমে ট্রেড নিলে আপনি অনেকগুলো ট্রেড নিতে পারবেন, একটা দুটাই এমটিজি নিতে হবে কিন্তু আপনি ট্রেড নিতে পারবেন। মার্কেট আবার তার ট্রেন্ড পরিবর্তন করে, দেখেন হায়ার হাই তৈরি করার পরে মার্কেট আর হাই লো তৈরি না করে সরাসরি লোয়ার হাই তৈরি করে লোয়ার লোয়ার লো তৈরি করছে, তারপর আবার লোয়ার হাই তৈরি করে একবার লোয়ার লো তৈরি করে এই পজিশনে এসে মার্কেট আপনাকে বলে দিচ্ছে যে হ্যাঁ আমি ট্রেন্ড এখন পরিবর্তন করব। এই জায়গাতে এসে আপনাকে বলছে আমি ট্রেন্ড এখন পরিবর্তন করবো, তাহলে মার্কেট এখন ফুল ডাউনফল করবে। তো এটা নিয়ে আপনারা প্র্যাকটিস করেন, দেখেন একটু গুগলে সার্চ দেন, এটা নিয়ে আরেকটু জানার চেষ্টা করেন। আর আমি পিডিএফটা আমার হচ্ছে পেজে দিয়ে দিব। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি নতুন নতুন সব স্ট্র্যাটেজি, আমি যেভাবে প্রফিট করি ভাই, আমি কোনো বিজনেস করি না, কোনো কিছু করি না, আমি যেভাবে প্রফিট করি সেই জিনিসগুলোই আপনাদের কাছে শেয়ার করব। আমি কোনো হচ্ছে সিগন্যাল প্রোভাইড করব একটা সময়, যে এখন সিগন্যাল প্রোভাইড করব না, বা হচ্ছে আপনাদের বিভিন্ন রকম অত বিজনেস আমি করতে চাই না ভাই। এই কম্পাউন্ডিং হ্যান ত্যান এইগুলো আমি করতে চাই না। আপনারা শিখেন ধৈর্য ধরে আমার কনসেপ্টগুলো আপনারা মার্কেটে ফলো করেন, দেখেন আপনারা ভালো একটা অ্যামাউন্ট গ্রো করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।